হ্যাঁ ভাই, সামনের ডানে। রাম এবং কৃষ্ণকে কি আল্লাহ তালার প্রেরিত রাসূল বলা যায়? আর বেদকে কি সর্বশক্তিমান আল্লাহর আসমানি কিতাব বলা যায়? ভাই প্রশ্ন করলেন যে রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে মেনে নিতে পারি কিনা, আর বেদকে আল্লাহ তাআলার আসমানি কিতাব বলা যায় কিনা। আমি সেদিনকার লেকচারেও এই কথাটা বলেছিলাম যে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা রদের ৩৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিকুল্লি আজলিন কিতাব। প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন। কোরআনে এরকম মাত্র 4টা কিতাবের নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। কিন্তু এ বাদেও আরও কিতাব পাঠানো হয়েছে, যেমন সুফে ইব্রাহিম ইত্যাদি, নামে 4টা। তবে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে যেসব কিতাব নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট কোনো জাতির জন্য, আর সেগুলোর আদেশ নির্দেশও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেনে চলতে হতো। তবে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আলিফ লাম র, এই কিতাব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলাম যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারো। শুধু মুসলিম অথবা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে। তাহলে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। এই কথাটা পবিত্র কোরআনে অনেকবার আছে। সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে, এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে পবিত্র কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। তবে কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো নির্দিষ্ট একটা জাতির জন্য, আর পালন করার কথা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি প্রশ্ন করলেন বেদকে আমরা আসমানি কিতাব বলে মনে করি কিনা। দেখেন, কোরআনের কোনো আয়াত অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বলছে না যে বেদ আল্লাহর আসমানি কিতাব। এটা আসমানি কিতাব কিনা বলতে পারবো না, আবার আসমানি কিতাব না তাও বলতে পারবো না। আমি বলবো হতে পারে, আমি জানি না। তবে তারপরও যদি আসমানি কিতাব হয়ে থাকে, ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে বেদ আল্লাহর আসমানি কিতাব, আসলে মানছি না। তবে আসমানি কিতাব হলেও সেটা ছিল নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা সিঙ্গাপুরে, সবার এখন মেনে চলা উচিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। একইভাবে আমরা কি রাম আর কৃষ্ণকে আল্লাহর প্রেরিত রাসূল বলে ধরে নিতে পারি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের কাছে সতর্ককারী পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। আর পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তবে আমাদের নবীজি বলেছেন পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছিলেন, তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। এই কথাটা আবার বলা হয়েছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে সমগ্র মানুষ জাতির জন্য প্রেরণ করেছি, তাদের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তবে অধিকাংশ মানুষই এটা এখনো জানে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি এসেছিলেন পুরো মানুষ জাতির জন্য, আর তার প্রচারিত বাণী মেনে চলা হবে শেষ বিচারের দিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী রাসূল এসেছিলেন, তারা এসেছিলেন নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। আপনি বললেন রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে ধরে নিতে পারি কি না। যেহেতু তাদের নাম কোরআন এবং সহিহ হাদিসে নেই, তাই নিশ্চিত করে বলতে পারি না তারা রাসূল কিনা। এটাও বলতে পারছি না যে রাসূল না। আমি বলবো হতে পারে রাসূল ছিলেন, আমি জানি না। যদি রাসূল হয়েও থাকেন, সেটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য ছিলেন। এখনকার দিনে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়ায়, আমরা সবাই এখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, সামনে থেকে। না, এবার আমরা একটা মহিলাদের কাছ থেকে প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম ডাক্তার জাকির নায়েক, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা মুসলিমরা কি উনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবো? বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা ওনার প্রচলিত ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা। আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না। আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে বেশি নজর দিয়েছিলাম। এখানে নিয়ম হলো, শ্রী শ্রী রবিশঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু, যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায়,
সেটা বাদ দিতে হবে, সেটা বাদ। যদি সেটা কোরআন আর সহিহ হাদিসের কথা অনুযায়ী হয় মেনে নেন, কোনো আপত্তি নেই। যদি না মেলে বিরুদ্ধেও না যায় তখন স্টাডি করতে হবে। সন্দেহজনক বিরুদ্ধে গেলে বাদ দেবেন, হোক সেটা সবচেয়ে বড় গুরু স্টিভেন কোহেনের কথা অথবা অন্য যে কোনো গুরু। কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন না, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় গুরু, তিনি 1 নম্বর। যদি বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি বিরুদ্ধে না যায় আর পক্ষেও না বলে তাহলে রিসার্চ। এখন উনার ব্রিদিং টেকনিকের কথা যদি বলতে হয়, উনি বলেছেন মনোযোগ দেন। আরো বলেছেন প্রার্থনার সময় এমনকি নামাজের সময়ও মন ঘুরে বেড়ায়। উনার কথায় এটা আপনার মনোযোগ বাড়াবে। আপনারা দেখবেন যে নামাজে অনেক উপকারিতা আছে। আমি একটা লেকচার দিয়েছিলাম, সালাহ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের অনেক উপকারিতার কথা বলেছি। এখন ব্রিদিং এর কথা যদি বলেন, নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা হচ্ছে সিজদা। শ্রী শ্রী রবিশঙ্করের ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো, উনি বলেছিলেন, আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত, যে আমাদের ফুসফুসের পুরো সামর্থ্যকে কখনোই ব্যবহার করি না। সাধারণ মানুষ তার ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে, বাকি 1 অংশকে বলা হয় রেসিডুয়াল এরিয়া। উনি ব্রিদিং টেকনিকে দেখিয়েছেন কিভাবে এই 1/3 জায়গা ব্যবহার করা যায়। এরকম আরো অনেক কিছু, তবে মূল ব্যাপার হলো এটাই। ব্রিদিং টেকনিকের উপর তার একটা ভিডিওতে এটা দেখেছিলাম। নামাজের সবচেয়ে সেরা অংশ সিজদা। যখন সিজদায় যায় তখন আমাদের তলপেট ডায়াফ্রামের সাথে ধাক্কা খায়, ডায়াফ্রাম ফুসফুসের নিচের অংশে চাপ দেয়। সিজদার সময় নিঃশ্বাস নিলে এই রেসিডুয়াল এরিয়ার বাতাসটাও তখন বেরিয়ে যায়। তাহলে যদি নামাজ সঠিকভাবে আদায় করেন, তাড়াহুড়ো না করে সঠিকভাবে সিজদায় যাচ্ছেন, এরকম হলে রেসিডুয়াল এরিয়ার বাতাসও বেরিয়ে আসবে। তাজা বাতাস ভেতরে ঢোকাবেন, সেটা ফুসফুসের জন্য উপকারী। ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম, ব্রঙ্কাইটিস এরকম অনেক রোগই হবে না। তাহলে ওনার ব্রিদিং টেকনিকের উপকার হবে আপনার ফুসফুসের। নামাজের সময় আমরা তো সেটা করি। এছাড়াও নামাজে আরো অনেক উপকারিতা আছে, বৈজ্ঞানিক উপকারিতা। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বেরিয়ে আসে। সিজদার সময় চার্জগুলো নিচে চলে যায়, কারণ মাথা সে সময় নিচে থাকে। সিজদার সময় সাইনাসের একটা ড্রেনেজ তৈরি হয়, ফ্রন্টাল সাইনাস, এথমাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায়, এতে করে চিলবেন আর মুখের স্কিনের অন্যান্য রোগের সম্ভাবনা কমে যায়। যখন সিজদায় যায় তখন আমাদের শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়, এটা শরীরের জন্য উপকারী। এছাড়াও সিজদায় গেলে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের প্রবাহ বেড়ে যায়, এটাও শরীরের জন্য ভালো। এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায়। এরকম অনেক উপকারিতা। এরপর নামাজে যখন আমরা সিজদা থেকে আবার উঠে দাঁড়াই, বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ মাসলগুলো পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে। যখন উঠে দাঁড়াই তখন শরীরের উপরের অংশে সহজেই রক্ত প্রবাহিত হয়। এভাবে কায়াম, রুকু আর সিজদায় গেলে ভার্টেব্রার অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে থাকে। নামাজের আরো অনেক উপকারিতার কথা বলা যায়, তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না। নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে। এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি। আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন এগুলো বাড়তি উপকারিতা। এগুলো দেখে কেউ কেউ হয়তো আকৃষ্ট হতে পারে, হয়তো অমুসলিমরা সুদর্শন ক্রিয়া, ব্রিদিং টেকনিক, হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যাচ্ছে। তাহলে যদি নামাজের বৈজ্ঞানিক উপকারিতাগুলো দেখেন, সঠিকভাবে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা সুদর্শন ক্রিয়ার চেয়ে অনেক বেশি উপকারী। তবে সঠিকভাবে পড়েন। অনেকে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে, অনেক কাজের চাপ, তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সঠিকভাবে পড়েন, আপনারা ভালোভাবে পড়েন। আমাদের নবীজি বলেছেন নামাজে প্রত্যেকটা কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। সঠিকভাবে নামাজ পড়েন, তাহলে এই উপকারিতাগুলো পাবেন। এছাড়া অন্য যে কোনো টেকনিক ব্যবহার করার কথা যদি বলেন, এখানেও নিয়মটা একই রকম। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি মিলে যায় তাহলে মানেন, যদি পক্ষেও না যায় বিপক্ষেও না যায় তাহলে চেক করে দেখেন লজিক্যাল কিনা, তারপর গ্রহণ করেন। আশা করি উত্তরটা পেয়েছেন।